একটু পরে চলে যাবে। বুকটা যেন কেমন কেমন করছে। আমি যে কার কাছে যাব কিচ্ছু জানি না। আমার মেয়েটা চলে যাচ্ছে, আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। এটা যে কত বড় কষ্টের, কত যন্ত্রণা। আপনি আমার বাসায় দেখেন, আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি। আশেপাশে মানুষ দেখলে কি বলবে? সবাই জানে যে আমি ডিভোর্সি। রিয়েলি সরি, আসলে আমি তোমাকে আর কোনোভাবে রিচ করতে পারছিলাম না। কিছু হয়েছে তোমার? জামশেদ কিন্নরিকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে। আমি কোনোভাবে ওকে ঠেকাতে পারছি না। আমি যে কি করব? আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড, কি খবর? তা আমাকে কি জন্য এখানে ডেকেছেন? দেখুন, ভনিতা না করে সরাসরি বলি, নিধি কিন্নরিকে খুব ভালোবাসে। তো আপনি কিন্নরিকে জার্মানি নিয়ে চলে গেলে নিধি আর বাঁচবে না। তো আপনি আছেন কি করতে? আপনি ওকে বাঁচাবেন। একজন মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এতটুকু বোঝার চেষ্টা করুন আপনি। আপনি একটা সন্তান দিয়ে দেন, তাহলেই তো ঝামেলা মিটে যায়। দিস টু মাচ। মানে আপনার মতো একজন ইন্ডিসেন্ট মানুষ। আরে আপনি আমাকে ডিসেন্সি শেখাবেন? আপনি আমাদের মাঝখানে কোন অধিকারে ঢুকছেন? এটা কোন ধরনের ডিসেন্সি? আমি ভদ্রলোক বলে এখন কিছু বলছি না, অন্য কেউ বলে আপনার হাড় গোড় ভেঙে গুঁড়ো করে দিত। আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, নিধি একা হয়ে যাবে, ফ্রি। আপনি চাইলে ওর সাথে যে কোনো কিছু করতে পারবেন টেনশন ছাড়া। আপনাকে কেউ কিছু বলবে না, কেউ বাধা দিবে না। তবে জার্মানি যাবার আগে কিন্নরিকে ওর মার কাছে আমি কয়েকটা দিন থাকতে দেব। ওই সময় যদি আপনি কোনো ভেজাল করেন না, ট্রাস্ট মি, জাস্ট কলার চেপে ধরে কোর্টে দাঁড় করাবো। এর চেয়ে বেশি কিছু করতে পারি মাইন্ডে। একটু পরে চলে যাবে। বুকটা যেন কেমন কেমন করছে। আমি যে কার কাছে যাব কিচ্ছু জানি না। আমার মেয়েটা চলে যাচ্ছে, আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। এটা যে কত বড় কষ্টের, কত যন্ত্রণা। এতে জানো, ওকে দেখলে আমার মার কথা খুব মনে পড়ে। আমি আমার মাকে কখনো কাছে পাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার নানা আমার মাকে